উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বড় রথ হইছে আমরা মেলাঘরে। তো আজকে মেলাঘরের রথযাত্রা। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, কারণ আজকে অনেক কিছু কাজ আছে। আজকে রথের মধ্যে আমরা দর্শনার্থীরারে ফ্রিতে জল খাওয়ামু, ওরারে শরবত খাওয়ামু, আমরা আগের থেকে প্ল্যানিং করছি। তো তার লেগে আমরা রেডি ফিডি হইয়া দুপুরের দিকে গিয়েছি। আমার দোকানের সামনে আমরা স্টল বানাই লাইছি, ফ্রি ওয়াটার, ফ্রি ড্রিঙ্কের। তো এটা সাইডে কিন্তু আমরা আবার মেলাতেও গেছি সন্ধ্যার দিকে। তো সুদেশনার মা অলরেডি মেলাত গিয়া ফুচে গেছে আরও আগে। তো এবার যাইতেছি আমরা সবাই বন্ধু বান্ধবরা মিললে আমরা সবাই। তো অ্যাকচুয়ালি যখন মেলা ঢুকতেছি তখন মানুষটা কম। আমি মনে মনে চিন্তা করতেছি মেলাঘর রথে এত পরিমাণে ভিড়, আজকে মানুষ না গিরি। কিন্তু যেত আস্তে আস্তে ভিতরে যাইতেছি অত আস্তে আস্তে মানে আমার কথাটি ভুল প্রমাণিত হইতেছে। এত পরিমাণে মানুষের ভিড়। আর কিছুক্ষণ আগে যখন রথ টান দিয়েছিল, প্রত্যেক বছরই বৃষ্টি হয়, আর এ বছরেও কিন্তু এটা হয়েছে। কিন্তু এবছরে আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, যার লেগা মানে পুরা মেলা ফেকে ফেক। আর এদিকে সুদেশনারা খুঁজতেছি আমরা। সুদেশনারা ফোন করে কইছে কই আসো, কইছে মন্দিরের সামনে আছি। বহুত কষ্টে খুঁজা পাইছি। কার গলা? এই রে হ্যাঁ আর কি হেলমেট হেলমেট আমরা খাওয়ার কিছু নেই, খাওয়ার কিছু নেই। শোনো, যাই হয়ে যাক, পৃথিবী এদিক থেকে এদিক চলে যাক। কই দেই পান্ডা? এই যে এটা শনপাপড়ির যে এনেছিল, মারা সব রেখে দেয়। আমরা যখন গেছি তখন দিয়ে রথটান শেষ হয়ে গেছে গা। মা সুদেশনা তারা গিয়ে রথটান দেখছিল। রথটানের সময় প্রচুর বৃষ্টি হয়েছে, তাই তারাও মোটামুটি অর্ধেক ভিজে গেছে গা। তো এই যাই, যেহেতু রথ টান ফুরে গেছে গা, জগন্নাথের মাসির বাড়ির দিকে যাই, গিয়ে সেটা দর্শন করাই। তো যেহেতু মেলাঘরে রথের মেলা অনেক বড় একটা মেলা, তো এরকম কোনো দোকান নাই এটার মধ্যে নাই। মানে গাছ থেকে ফার্নিচার সব কিছু, খাওয়ার হোটেল। মন্দিরের ভিতরে আর ঢুকতাম পারছি না, প্রচুর ভিড়। তো আমি রথের সামনে গিয়ে আপনারা একটু দেখাইতেছি মেলাঘর রথের সামনের জায়গাটা কীরকম। তো সামনে দুইটা এরকম ঘোড়া থাকে, যে ঘোড়াটির সবাই আসে এখানে প্রণাম প্রণাম করে। এখানে দান বাক্স আছে, যারা দিতাছে দর্শনার্থীরা। তো এত পরিমাণে মানে জল জমে গেছে গা এক একটা জায়গার মধ্যে, যে হাঁটা চলা ঘোরাঘুরি করতে মুশকিল হইতেছে। আর আমি তো কইলাম এমন কোনো দোকান বাদ নাই যে মেলাঘর রথের মধ্যে নাই। তো চলো না একটু খাওয়া দাওয়া করি। আস্তে আস্তে খাওয়া দাওয়া করে এসে আমরা যাবো বাড়ির মধ্যে। তো এই মেলাঘরের রথে কারা কারা আইসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার মানে পাশের রথ, মানে আপনার বাড়ির পাশের রথটা কোন জায়গায় হয় অবশ্যই এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারব তিবার কোন কোন জায়গাতে রথ হইতেছে। তো আমরা আজকের এই রথের ব্লগটা এতটুকুই। আর ইডিওসিকে মেলার মধ্যে ফার্নিচারের দোকান দিছে, সুদেশ নার পারতাছে না, তারা গিয়া আর একটু রেস্ট করতেছে। তো দেখো আবার কালকে, টাটা।